रूपं श्री गुरुदिनतारकं प्रभुं श्री गौरगोपालं भक्त्यानौमि पुनः अजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हेमाभृतिपच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्फटितकृतं येन नरशततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं। श्री अद्वैत नमस्तुभं गुरुजनकृपानिधे गौरप्रेमप्रदानाय श्रीसीतापतये नमः। आदिस्वरूपाय गौराङ्गसुहृदाय च भक्तशक्तिप्रदानाय गदाधर नमस्तुते। प्रणमामि श्रीवासनतमातं पण्डितं मुदा श्रीगौराङ्गकृपापात्रं कीर्तनानन्दमानसं गौरप्रेमप्रदावैव सर्वत्र समदर्शिनी नारायणसुताय च श्रीमन्नरहरये नमः। पराभिरविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तकण्ठं कन्याक्षं कुम्भकण्ठं स्मितसुभगमुखं सादरेणस्तमिदं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरं वसनभूषितं वैजयन्त्यं वन्दे वृन्दावनस्थयुवतिशतधृतं ब्रह्मगोपालवेशम्। नमोनिराय विनुवाद्यविनोदिने राधाधनुषुधापरशालिने वनमालिने। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। कृपां करते वचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी नमामि हरिप्रिये। महाभावस्वरूपां कृष्णप्रिया वरीवशी प्रेमो भक्तिप्रदे देवी राधिका तं नमाम्यहम्। वन्दे नन्दव्रजस्त्रीनाथपादरेणुमभिरसं यशां हरिकथोद्गीतं पुराणे भुवनत्रयम्। आचतुर्वदनो ब्रह्मादिबाहुरुपरोहरि अपादुरचरणशङ्कर भगवान् वदरायणे। यावब्रह्मजन्तमनुपेदमपेदकृतं द्वैपायनविरहकातमयजहागो पुत्रेति तन्मयातयतरवयोभिनेदुस्तं सर्वभूतहृदयमणिमानतस्मै। तमादिदेवं गुरुनानिधानं तमालवर्णं सुहृदावतारम् अपार संसारसमुद्रसेतुं भजामहे श्रीभागवतस्वरूपम्। पञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्टगुण श्रीजीव गोपाल भट्टदासेर गुण भक्ति भरे बंदी जय गोसाईर चरण जहाँ हईते विघ्न नाशे अभीष्ट पूरण। जय गौर भक्तवृंद गौर जদের प्राण सबे मिले देह मोरे निताय गौर भक्तिदान निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल। जय जय निताय गौर हरि बोल।
শ্রুতি তোমার চরণ গুণের ধ্বনি শুনিব বিশুতি হরি ছত্র কমল মলয় কুণ্ডল বেদী শঙ্খ চন্দ্র বলি চিহ্ন মেরিব নয়ন রবি শক্তি চিহ্ন হেরিব নয়ন হরি চরণ সৌগন্ধ করিয়া চরণ সুগন্ধ আহ্বান করিয়া হইব কি অনুমত রবি যুগল চরণ হৃদয়ে ধরিয়া জুড়াব তাপিত চিত্ত সুগন্ধি শরীরে করুণা চরণ রবি কমল আবধি চরণামৃত পান করি পাবে চরণামৃত পান করি করে চরণামৃত পান করি করে ভাসিব আনন্দ নীড়ে ভাসিব আনন্দ নীড়ে রাধে রাধে বলি তোমার নাম বলি আই বলি উচ্চ স্বরে রাধে নামের সহিতে মোর মন যাবে তোমার পদ তলে শৈলেন্দ্র মুকুর মণিক বর্ধন অনেতে নিবাস করি পূর্ণ করো কৃষ্ণদাসে নিবেদন করে পূর্ণ প্রাণে শরীর মহাবৃন্দ করুণাময়ী রাধা রানী কি প্রেম ভক্তি প্রদায়িনী রাধা রানী কি জয় জয় শ্রী রাম উচ্ছিষ্টামৃত ধূপ তবৈব চরিত শৃণং স্তবৈব স্মরণ পদাম্বুজ রজস্তবৈব বিচরণ কুঞ্জং স্তবৈবালয়ং গায়ন দিব্য গুণং স্তবৈব রসগে পুষ্যং স্তবৈবাকৃতি শ্রী রাধে তনুবাং মনোভীরমণৈ সোহং তবৈবাশ্রিত কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু
অতীব অন্তরঙ্গ প্রিয় পরিকর আচার্য পূজ্য শ্রীমন্ত গোস্বামী তার শ্রী উজ্জ্বল নীলমণি শ্রী গ্রন্থেতে নিতাই গৌর হরিবোল গৌর হরিবোল গৌর হরিবোল গৌর হরিবোল। রাধা প্রকরণ নামক অধ্যায়ে আত্মেশ্বরী শ্রীমতী রাধারানীর স্বরূপ, বিশেষত তার পঞ্চবিংশতি প্রকার যে গুণাবলী, সেই গুণাবলী বিশেষভাবে বর্ণনা করছে। রাধা দাস্যবিলাসী ভক্তের প্রথম শর্তই হচ্ছে রাধা নিষ্ঠা। যতক্ষণ পর্যন্ত রাধা নিষ্ঠা অকৃত্রিম, প্রগাঢ়, সান্দ্র না হবে, ততক্ষণ পর্যন্ত শ্রীমতী রাধারানীর মধ্যে যত যত প্রকার বৈশিষ্ট্য বা গুণ, সেগুলো স্বতঃস্ফূর্ত ভাবে হৃদয়ঙ্গম হবে না। রাধারানীকে ভালোবাসতে বাসতে রাধাগত প্রাণ এবং রাধা নিষ্ঠাটি যখন ঘনীভূত হবে, তখন স্ফূর্তি মাত্রেই এই সমস্ত অন্তঃকরণে জেগে উঠবে। তাই নিষ্ঠার ক্রম হচ্ছে আগে কৃষ্ণ নিষ্ঠা, তারপরে রাধা নিষ্ঠা। রাধারানী দুর্লভ, সুলভ হচ্ছেন শ্রী গোবিন্দ আমার। সেই নিষ্ঠাটির স্বরূপ কেমন হবে, রাধা নিষ্ঠার স্বরূপটি কেমন হবে, সেটি পরম পূজ্যপাদ প্রবোধানন্দ সরস্বতী তার শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে ব্যক্ত করেছে। কিন্তু সেই প্রসঙ্গটি সম্যক উপলব্ধি করতে গেলে সেখানে বলা হয়েছে মুখ্য রাধা অধরামৃত নিষ্ঠা। যতক্ষণ পর্যন্ত রাধা উচ্ছিষ্ট ভোজি একান্ত ভাবে হওয়া না যাবে, ততক্ষণ পর্যন্ত রাধা নিষ্ঠা অকৃত্রিম হবে না, প্রগাঢ় হবে না, রাধা পদাশ্রয় নিষ্কপট ভাবে হবে না। কিন্তু সেই রাধা নিষ্ঠা প্রাপ্তি বা রাধা উচ্ছিষ্ট ভোজি হওয়ার প্রথম সাধন উপায় হচ্ছে কৃষ্ণ নিষ্ঠা, কৃষ্ণ অধরামৃত নিষ্ঠা। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলায় ষষ্ঠ পরিচ্ছেদে সার্বভৌম উদ্ধার প্রসঙ্গে এই প্রসঙ্গটি ব্যক্ত করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। অতি প্রত্যুষ কালে জগন্নাথ মন্দিরে সত্যুত্থান লীলা দর্শন করে অন্ন প্রসাদ হাতে নিয়ে মন্দিরের দক্ষিণ দিকে অনতি দূরেই শ্বেতগঙ্গার দক্ষিণ তীরের উপরেই সার্বভৌম ভট্টাচার্যের গৃহ। আর স্বয়ং গৃহটি তার যেদিন থেকে মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হয়েছে, সেদিন থেকে সার্বভৌম শাস্ত্রী তার পূর্ব নির্ধারিত শয়ন কক্ষে আর শয়ন করে না। একাই যেখানে ভক্তগণ সব ইষ্টপুষ্টি হয়, পথের ধারে সেই ঘরে তিনি কৃষ্ণ লীলা ভজন স্মরণ নিয়ে রাত্রি অতিবাহিত করে রাত্রি যাপন করে। মহাপ্রভু সেই প্রসাদ অমৃত নিয়ে এসে উপস্থিত,
আর ঘুম থেকে কৃষ্ণ কৃষ্ণ স্ফুট করি ভট্টাচার্য যাবি না। দেখেই দেখছেন জানালা খুলি শ্রী চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছে। সার্বভৌমের অনুগ্রহ ধরে না। ভালো হলো আলে বন্ধু আইলা সকালে, প্রভাতে দেখিল মুখ দিল যাবে ভাবে। এসে এসে প্রভু এসে সঙ্গে সঙ্গে আসন প্রদান পূর্বক কৃষ্ণ কথা, বাসি মুখে বাসি বস্ত্রে বাসি অবস্থাতে কৃষ্ণ কথা সাধনের স্থান কাল পাত্রে বিচার যায়। মহাপ্রভু এক ফাঁকে মহাপ্রসাদ হাতে দিলেন। বাসি বস্ত্র বাসি মুখ দন্ত ধাবনাদি মুখ প্রক্ষালন হয় নাই, স্নান সন্ধ্যা বন্দনাদি কিছুই হয় নাই, কিন্তু মহাপ্রভু কর্তৃক প্রদত্ত মহাপ্রসাদ সার্বভৌম প্রাপ্ত হয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে মহাপ্রসাদের বন্দনা করিতে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি এবং আনন্দের সঙ্গে গ্রহণ করলেন। যখন গ্রহণ করলেন মহাপ্রভু যে কি আনন্দ, সাধককে মুখে জড়িয়ে নিয়ে টেনে দাঁড় করে দুজনেই উদ্দণ্ড নৃত্য করছে। সাধক কারণ খুঁজে পাচ্ছেন না। এমন কি ঘটনা ঘটল, মহাপ্রভু পাদ ভাঙা আনন্দে আতিশয্য যেন আত্মহারা হয়ে গিয়েছে। বলে জানো সার্বভৌম আমার আনন্দের কারণটা কি? আজীবন পূর্ণ হইল সব অভিলাষ, সার্বভৌমের হইল মহাপ্রসাদের বিশ্বাস। এই যে তুমি দ্বন্দ্ব ভাবনাদির অপেক্ষা না করে, সন্তান বন্দনাদির অপেক্ষা না করে চিন্ময় দুর্লভ বস্তু প্রাপ্তি মাত্রের ভক্তব্য গ্রহণ করলে এই মহাপ্রসাদে গভীরতম বিশ্বাস না থাকলে কখনো এই মনোবৃত্তি অন্তঃকরণে যাবে না। সাধারণ ঘুরে পাচ্ছেন, এটা একটা সাধারণ ঘটনা। তো এই মহাপ্রসাদ গ্রহণে কি তার মহিমা? মহাপ্রভু বললেন জানো, এই মহাপ্রসাদে আর মহাপ্রসাদ বুদ্ধি এসে যায়, তার সব হয়ে যায় সার্বভৌম। আজই তুমি নিষ্কপটে হইলি কৃষ্ণাশ্রয়। প্রসাদ আমরা যখন গ্রহণ করি, খাদ্যদ্রব্য গ্রহণ করি না, খাদ্যদ্রব্য গ্রহণ করা হয় দেহ রক্ষার জন্য, কিন্তু ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেন দেহ রক্ষার তার প্রয়োজন নেই, প্রয়োজন হচ্ছে ভজন রক্ষা। তাই আজই তুমি নিষ্কপটে হইলা কৃষ্ণাশ্রয়, আর কৃষ্ণ নিষ্কপটে হইলা তোমারই সদা। এই মহাপ্রসাদ দুই পক্ষকে টেনে নামিয়ে দিয়েছে। তিনি গ্রহণ করেন ভক্ত, তিনি পরিপূর্ণভাবে কৃষ্ণের চরণাশ্রিত হওয়ার যোগ্যতা লাভ করেন। আর শ্রী গোবিন্দ আমার মহাপ্রসাদের যার কারো বিশ্বাস, তিনি যখন অনুভব করেন তখন তিনি সেই ভক্তের প্রতি সর্বান্তক কারণে সদয় হয়ে যায়। আর এই মহাপ্রসাদ বুদ্ধি হলে কি হয়? আজি সে খুলিল তোমার দেহাদি বন্ধন, আজি তুমি ছিন্ন কইলে মায়ার ও বন্ধন। সারম বড় কঠিন দেহ এবং দহি এই সম্বন্ধের শেকলটা ছেঁড়া, চোরা বালির মতন সূক্ষ্ম ভাবেই থেকে যায়। 50 বছর ভজন করছি, একেবারে নিখুঁত অপতিত নিয়ম পালন করে ভজন করছি, তবু আত্মীয় স্বজন হঠাৎ করে দুর্ঘটনায় মারা গেলে নীরবে অজ্ঞাত সারে দুপোটা চোখের জল গড়িয়ে বেরিয়ে যায়। কেন জানে?
ওই দেহ দৈহিক সম্বন্ধের জন্য। পাড়ার কেউ মারা গেলে তো চোখের জল বেরোবে না, বেরোলো কেন? ওরা আমার আত্মা। এই যে এটাকে বলা হয় দেহাদি বন্ধন। এই বন্ধন খণ্ডন হওয়া বড় কঠিন, বড় কঠিন, কিন্তু তার পক্ষে বড়ই সোজা হয়ে যায় যাতে মহাপ্রসাদে যায়, মহাপ্রসাদ মধ্যে। আজই তুমি ছিন্ন করিলে মায়ার বন্ধন। আর শ্রীকৃষ্ণের প্রসাদে মহাপ্রসাদ ভর্তি হলে মায়ার বন্ধন থেকে সে চিরকালের জন্য মুক্ত হয়ে যায়। মায়া তার থেকে দূরে সরে চলে যায়, যার মহাপ্রসাদে চিন্ময় বুদ্ধি প্রাপ্ত হয়েছে। আর কি হলো জানো সার্বভৌম? আজই কৃষ্ণ প্রাপ্তি যোগ্য হইল তোমার মন। তুমি মানসিক ভাবে শ্রী গোবিন্দের চরণ আবার পরিপূর্ণভাবে যোগ্যতা লাভ করবে। এর কারণ কি জানো সার্বভৌম? বেদ ধর্ম লঙ্ঘি কইলে প্রসাদ হয়। তাহলে কৃষ্ণের অধরামৃতে নিষ্ঠা হলে মায়ার বন্ধন খণ্ডন হয়, দেহদেহিক সম্বন্ধের বন্ধন খণ্ডন হয়, শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্তির যোগ্যতা লাভ হয়, এবং শ্রী গোবিন্দ আমার দায়বদ্ধ হয়ে যান সেই ভক্তের জন্য, তার দায়ভার সরাসরি গ্রহণ করে। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে তো রাধা দাস্য। কৃষ্ণ দাস্যের গভীর সাধ্যবস্তু হচ্ছে রাধা দাস্য। এইখানে মহাজন বলছেন যে কৃষ্ণের প্রসাদ নিষ্ঠাটি কারো অকৃত্রিম দশা প্রাপ্ত হলে সাধু সংঘ প্রভাবে কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্প্রদায় অনুগত হয়ে ভজন করতে করতে তার অন্তঃকরণে রাধা দাস্য প্রাপ্তির লালসা জাগবেই যাবে। আর যখন জাগবে তখন কৃষ্ণ অধরামৃত নিষ্ঠাটি রূপান্তরিত হয়ে যাবে রাধা উচ্ছিষ্ট অমৃত নিষ্ঠা। আর রাধারানীর উচ্ছিষ্ট আস্বাদনের নিষ্ঠাতে রাধা দাস্য প্রাপ্তি সুগম হবে। এই জন্য রাধা দাস্য বিলাসী সাধককে সর্বতভাবে রাধাময় রাধা। প্রধানন্দ সরস্বতীবাদ বলছে হে ঈশ্বরী, হে আত্মেশ্বরী, হে আমার শ্রী রাধী, এই রসদে কৃষ্ণ প্রেম ভক্তি রস প্রদানকারিণী উচ্ছিষ্টামৃত ভূপ তবৈব চরিতম শীর্ণম স্তবৈব স্মরণ পাদাম্বুজ রজস্তবৈব বিশরণ কুঞ্জং স্তবৈব আলয়ং কায়ং দিব্য গুণাং স্তবৈব রসদে পুষ্যং স্তবৈবাকৃতিং তনু বাং মনোভীর অমলৈষ অহম তবৈবাস। রাধা রানীর চরণে আমি যে শরণাগতি লাভ করতে পেরেছি, শরণাগত হতে পেরেছি, রাধা মন্ত্র জপ করা, রাধারানী কেবল লীলা স্মরণের দ্বারাই নয়, তার আনুষঙ্গিক নিষ্ঠার সম্পর্কে প্রবোধানন্দ সরস্বতী পাঠ করছে। প্রথমে হচ্ছে রাধা উচ্ছিষ্টামৃত ভোজি হতে হবে। কৃষ্ণের অধরামৃত যতক্ষণ পর্যন্ত শ্রীমতী রাধারানীর উচ্ছিষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত রাধা দাস্যাবিলাসী ভক্তের নিষ্ঠা জাগবে না। এই জন্য সবসময় তাকে রাধা উচ্ছিষ্টামৃত আস্বাদনের জন্য ব্যাকুল থাকতে হবে। তার সঙ্গে আর কি করতে হবে?
না তবেইব চরিতম শ্রীলংস। হে রাধারানী, এই যে তোমার অদ্ভুত অদ্ভুত গুণ মহিমা, প্রেম মহিমা, ভাব মহিমা, মাধুর্য মহিমা অনন্ত অগাধ, প্রাণ গোবিন্দিত। সে অদ্ভুত মহিমার কথা শ্রবণের জন্য শ্রবণ পাগল। অনাহারে একদিন গেলে কষ্ট নেই, কিন্তু রাধারানীর কথা একটু স্মরণ করতে পারলাম না, শ্রবণ করতে পারলাম না, কীর্তন করতে পারলাম না। সেদিন অনাহারের কষ্টের চাইতেও কষ্টটা গভীর হয়ে যখন ব্যথা দেবে, তখন বুঝতে হবে যে রাধা নিষ্ঠা পাওয়ার সম্ভাবনাটা আমার জীবনে দেখা দিয়েছে। স্তবৈব স্মরণ, এই স্মরণটি হচ্ছে সহজ এবং কঠিন। সর্ব কাজে, সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে, সর্ব পরিবেশে অন্তঃকরণে তৈল ধারাবর শ্রীমতী রাধারানীকে ভাবনা। সহজ আবার বড়ই কঠিন। সংকল্প করি যে সারাদিন যেখানে যেমন ভাবে মানুষের সঙ্গে মিশিয়ে যাই করি, ভেতরে রাধে 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 ভাবতেই থাকবো, ভাবতেই থাকবো, ভাবতেই থাকবো। ও মা, 5 মিনিট গেল না গেল কখন যে ভুলে গিয়েছি। সকালে করলাম সংকল্প, রাত্রি 10টার সময় শুতে যাচ্ছি, তখন তো মনে হয়ে গেল ইচ্ছা। সকালে যে সংকল্প করেছিলাম সর্বাবস্থায় রাধে 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 রাধে, মনের মধ্যে ভাবনার স্রোত আমি চালিয়ে যাবই যাব, কিন্তু বাস্তবে তা পারা যায় না। যাব গুরু বৈষ্ণবের কৃপায় বিশ্বাস নিয়ে এগোতে থাকলে যাবে। তাই স্তবৈব স্মরণ, সর্বাবস্থায় তোমার স্মরণ। অদাম্বুজ রজ স্তবৈব বিচরণ, কুঞ্জাঙ্গ স্তবৈব আলয়া। তুমি এই বৃন্দাবনে যে যে কুঞ্জে কুঞ্জে নৃত্য অভিষেক করো রাধারানী, বিচরণ করো, প্রাণবল্লভকে নিয়ে নানা প্রকার লীলা বিস্তার করে থাকো, সেই কুঞ্জেই হবে আমার পদচারণার একমাত্র আপতিত ভজন ক্রম বা নিয়ম। আর কি গায়ন দিব্য গুণাং স্তবৈব রস। শ্রী গোবিন্দ পর্যন্ত দিবানিশি বংশীতে রাধা নামই গান করেন, সাধন করেন। রাধে, আমার এই বংশীটি তোমার নাম সাধনারই জপ মালিকার ন্যায় একটা উপায় বিশেষ। যে রাধা নাম শ্রী গোবিন্দ আমার সর্বক্ষণ কীর্তন করে, হে রাধে গায়ন দিব্য গুণাং স্তবৈব, তোমার এই দিব্য দিব্যাদি দিব্য গুণাবলী লীলাবলী গান করব। তার উচ্ছিষ্ট ভোজন, তার লীলা শ্রবণ, তার লীলা কথা শ্রবণ, তার পদাঙ্কিত ভূমিতে বিচরণ, তার গুণগান কীর্তন, পশ্যম স্তবৈবাকৃতি। শ্রী বিগ্রহে বা চিত্রপটে যে তোমার অদ্ভুত মূর্তি, এই মূর্তি নিয়ম করে আমি দর্শন করি। এইভাবে যদি এতগুলো ভজন অঙ্গ অপতিত দিনে আমি যদি পালন করতে পারি, শরীর, মন এবং বাক্যের দ্বারা, তাহলে হে রাধারানী অহং তবৈবাস্য, তাহলে আমি নিশ্চিত রূপেই তোমার দাসী হতে পারবো, তোমার দাসী হতে পারবো, তোমার দাসী হতে পারবো। এই জন্যই খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের রাধারানী সম্পর্কে
বিশেষত রূপ গোস্বামী পাদ এবং রঘুনাথ দাস গোস্বামী পাদ সুবিস্তৃত ভাবে যত যত মহিমা গুণ ইত্যাদি বর্ণনা করেছেন, আমাদের ওটি বিশেষভাবে শ্রবণীয়, কীর্তনীয়, স্মরণীয়। রাধারানী কথা শুনতে হবে, ভাবতে হবে। তোমার উচ্ছিষ্ট রাধা অমৃতের সাহার ভজনেতে চিত্তশুদ্ধি হইল আমার, মধুর মধুর লীলা অমৃতের পুরো শ্রবণে পবিত্র হইল দুটি কর্ণ মোর। পাদ পদ্ম রজকনা করিয়া স্মরণ, শুদ্ধ হইল সুকুমারী মোর প্রাণমন। কেলি নিকুঞ্জে নিরন্তর বিচরণ করি, এ দেহ পবিত্র হইল নবীনা কিশোরী। রসময় দিব্যগুণ করিয়া কীর্তন, পবিত্র হইল মোর বাগেন্দ্রিয় গণ। শ্রীবিগ্রহ চিত্রপট করিয়া দর্শন, নির্মল হইল মোর এ দুটি নয়ন। সংসার বিষয় ভোগে যে লালসা মোর, অপার করুণাময়ী সব হইল দূর। সব দূর করার মহৌষধি সর্বভাবে তনুমন করিয়া অর্পণ, চরণে শরণাগত এই অঙ্কিত। এই জন্যই আমাদের অধিক অধিক ভাবে শ্রীমতী রাধারানীর কথা শুনতে হবে, বলতে হবে, ভাবতে হবে। আমরা ধারাবাহিক ভাবে রাধারানীর গুণাবলী শ্রবণ কীর্তনের সৌভাগ্য অর্জন করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় শ্রীমতী রাধারানীর চতুর্দশ সংখ্যক 14 নম্বর যে গুণ, ও গুণ হচ্ছে রাধারানীর লজ্জাশীলা। রাধারানীর লজ্জা আছে। এই লজ্জাটা কি? লজ্জাটা কেন? এই লজ্জা শ্রীকৃষ্ণের রসপুষ্টি বিধান করে থাকে। এই লজ্জা প্রসঙ্গে গোস্বামী পাদ তার প্রেমাম্বুজ মরান্দক্ষ স্তবরাজে বলেছেন, ভি পট্ট বস্ত্র গুপ্তাঙ্গী, অর্থাৎ লজ্জার পট্ট বসনে যার দেহ সর্বক্ষণ আবৃত। রায় রামানন্দ সংবাদে রামানন্দ রায় যখন ভাবময়ী শ্রীমতী রাধারানীর প্রসঙ্গ বর্ণনা করছেন, তখন বললেন, নিজ লজ্জা শ্যাম পট্টবাস পরিধান। রাধারানীর সর্বাঙ্গে একটি বসন পরানোই আছে, সেটা কোনোদিন খোলা যাবে না, সেটা কোনোদিন ভিজবেও না, চিরকাল ছিল, আছে, থাকবে। সেই বস্ত্রটির নাম কি না, নিজ লজ্জা শ্যাম পট্টবাস। অর্থাৎ রাধারানীর যে লজ্জা, এটা হচ্ছে একটা সঞ্চারী ভাব। সঞ্চারী ভাব কাকে বলে না, অন্তরে উদিত মানুষের যে কোনো ঘটনাকে কেন্দ্র করে কতগুলো ভাবের উদয় হয়। যখন উদয় হয়, তখন সেই ঘটনাকে উল্লেখ করে বা কেন্দ্র করে কিছু কিছু ভাবের প্রকাশ ঘটে বাক্যের দ্বারা বা শরীরের দ্বারা। এগুলোকে বলা হয় সঞ্চারী ভাব। ভাবের গতিকে সঞ্চারণ করে বলে তাকে সঞ্চারী ভাব। এই লজ্জা কোন কোন ক্ষেত্রে, বিশেষ করে এই মাতৃজাতি বা রমণী জাতির জীবনে আসে না, ভক্তি রসামৃত সিদ্ধতে রূপ গোস্বামী পাঠ করছে, নবীন সুকুমা কার্যস্তবা ভবকা দিনাকৃতা অধিষ্ঠতা ভাবিত পীড়া তত্র মন বিচিন্তন অবগুণ্ঠন ভূলেখ তথা অধুমুখদাদয়। মুখ্যত এই লজ্জার যে সঞ্চারী ভাব,
যেটি রাধারানীকে নবায়মান রূপে কৃষ্ণের কাছে অনুভব করিয়ে থাকে এই লজ্জা। সে লজ্জাটি কোথায় কোথায় না বহু জায়গায় প্রকাশ পায়, এবং প্রকাশ না পেলে রসটি সুন্দর হবে না, মাধুর্য হবে না। সেখানে গোস্বামী পাদ বলছে রসামৃত সিন্ধুতে নব সঙ্গম কালে আকৃত খাচ্ছে হচ্ছে তবে অবজ্ঞায় ইষ্টতা বিরোধী ভাবে এই সমস্ত ক্ষেত্রে লজ্জার উদয় হয়। আর এই লজ্জার কতক্ষণ আমার প্রকাশ আছে, যেমন মৌন লজ্জা হলে অনেকে মানুষ আর কোনো কথা বলে না, চিন্তাগ্রস্ত হয়, ঘুমটা টেনে যায়, ভূমি লিখন পায়ের আঙুল দিয়ে মাটিকেই সরাতে থাকে, অধমুখতা, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এই লজ্জা এগুলো হচ্ছে লক্ষণ, এত প্রকার লক্ষণ। রাধারানী এই লজ্জা সম্পর্কে চতুর্দশ গুণ হচ্ছে লজ্জা। নব সঙ্গমে লজ্জা রাধারানীকে কেমন ভাবে মাধুর্যবতী করে তুললেন। মিলনের প্রাককালে সেই সংবাদটি শ্রী গোবিন্দ আমার তার অন্তরঙ্গ সখা মধুমঙ্গলের কাছে ব্যক্ত করছেন। বিধুমুখী ভজ সজ্জাং বর্ততে কিং আকাশ্যা মুহুরা মনোবর্তী যাচকে তাং প্রসূত ইতি চতুর্ভীর অনল্পই সা মায়াবর্তমানা ব্যরুচত ইহ নিকুঞ্জ শ্রীরিব দারি রাধা। মধুমঙ্গলকে বলছে মধুমঙ্গল কেন? রাধারানী যেমন রসদ্বার আছে, অর্থাৎ কৃষ্ণের সঙ্গে মিলনের সময় তো কেউ থাকে না, কিন্তু সখীগণের কৌতূহল হয় যে গোবিন্দের সঙ্গে রাধারানীর মিলনের কি কি ভাব, কি কি বক্তব্য, কি কি রস উচ্চরিত হয় সেটা জানবার জন্য। সেটি একমাত্র উদ্দীপন ঘটায় শ্যামলার বিমলা। ঠিক তেমনি নায়কের ক্ষেত্রেও রসদ্বার আছে। রাধারের সঙ্গে যখন গোবিন্দের মিলন হয় তখন সেই মিলনে রাধারানী কত কত ভাব অভিকার, কত কত মাধুর্যমণ্ডিত বক্তব্য প্রকাশিত, এটি অনেক সময় কৌতূহলাক্রান্ত হয়ে মধুমঙ্গল এবং সুবল জিজ্ঞাসা করে। তখন শ্রীকৃষ্ণ তাদের কাছে এই অদ্ভুত রসের সংবাদটি ব্যক্ত করে। এরকম ব্যক্ত করতে গিয়ে বলছেন, মধুমঙ্গল আমি প্রথম মিলনের প্রাক্কালে সংগ্রামের সঙ্গে বললাম, এই চন্দ্রবদনী এসব তুমি এই শয্যা গ্রহণ কর। অমন অবগুণ্ঠন প্রতি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? আহা, আমাকে দেখে তুমি সম্ভ্রম বোধ করছো? না না, সম্ভ্রমের কিছু নয়, আমি অনুবর্তী যাচাতে তাং প্রসিদ্ধ, আমি তোমারই দাস, তোমারই অনুগত। এই জন্য তুমি আমাকে দেখে ভীত সন্ত্রস্ত বা সম্ভ্রমবতী হও না, তুমি আমার প্রতি প্রসন্ন হও। জানো ভাই মধুমঙ্গল, এইভাবে যখন আমি অনেক চেষ্টা করলাম, ইতি চতুর্ভীর অনল্পই সা মায়া অভ্যর্থমান, আমার কর্তৃক এভাবে বারবার অভ্যর্থিত হওয়াতেও নিকুঞ্জ শ্রীরূপ দাঁড়িয়ে রাখা, অবগুণ্ঠনবতী লজ্জাশীলা হয়ে যেন গৃহলক্ষ্মীর মতন দাঁড়িয়ে দাঁড়িয়েই থাকে। এই হচ্ছে লজ্জার বৈশিষ্ট্য। আবার আত্মপ্রশংসাকারী রাধারানীর লজ্জা। একদিন শ্রীমতী রাধারানীর মহিমা ব্যক্ত করে পূর্ণমাসী দেবী গার্গীর কাছে আলোচনা করছে। বিশ্বভানু রাজনন্দিনী মানবী হলেও দেখো গার্গী, তার অসামান্য মহিমা, অসামান্য গুণ, অসামান্য রূপ, অসামান্য লাবণ্য
এবং তার অসামান্য বৈদগ্ধিক প্রতিভা তুলনা হয় না। এই প্রশংসা করছিলেন দৈবক্রমে রাধারানী সেখানে উপস্থিত। আত্মপ্রশংসা শুনছেন, শুনে একেবারে লজ্জায় মরমে মরে গেলেন। মাটির সঙ্গে যেন মিশে যাওয়ার উপক্রম হলেন, লজ্জায় অধবদন হয়ে অপলুণ্ঠন বুদ্ধি হয়ে দাঁড়িয়েই থাকলেন। সংকোচন তথ্য বচসা জগদস্তি তব কীর্তি কৌমদী মাস্তি পুরুষী হরিরসী রাধে যদক্ষা কৌমদী চর্চা। তখন বৃন্দা বলছেন, রাধে তুমি অকারণ এত লজ্জাবতী হচ্ছ কেন? সত্য সবসময় সপ্রকাশ, এটা তো মানতে হবে। তোমার যে কীর্তি, তোমার যে মহিমা সমগ্র বৃন্দাবনে সর্বজন বিদিত হয়েছে রাধে। এই জন্যই তো তুমি জগৎ আরাধনার ধন শ্রী গোবিন্দের পক্ষে তার বক্ষ বিলাসিনী রূপে তুমি নিত্য বিরাজ করছো। এটি তোমার লজ্জার কি কারণ? এই লজ্জা শ্রীরামানন্দের আত্মপ্রশংসায় তিনি লজ্জিতা হন। হঠাৎ ভ্রমবশত যদি কিছু ভুল কর্ম করে ফেলেন বা হয়ে যায় অজ্ঞাতসারে, তখন তিনি লজ্জা প্রকাশ করেন। একদিন ঘটেছে কি, সারা রাত্রি গোবিন্দের সঙ্গে বিহার বিলাস করে নিশান্ত কালে রাধারানী আপন গৃহে চলে এসেছে। কিন্তু দৈবক্রমে শ্রীকৃষ্ণের মণিমালা আর রাধারানীর মণিমালাটি পরিবর্তন হয়ে গেছে। শ্রীকৃষ্ণের মণিমালাটি রাধারানীর গলায় আর রাধারানীর মণিমালাটি গোবিন্দের গলায় চলে গিয়েছে। ওই অবস্থায় তো এসে যাবৎ মন্দিরে আপন শয়ন গৃহে রাধারানী তো শয়ন করে রয়েছেন। এবার ভোর বেলা এসেছে উপরা নাতনিকে জাগাতে, এসেই দেখছে রাধারানীর গলায় শ্রীকৃষ্ণের সে মণিমালা। দেখে কোনো অভিযোগ তুললেন না, বরং মিষ্টি ভাষায় প্রশংসার ছলে একটু কটাক্ষ করলেন। পটু কিমবি ভাগ্য তত্ত্বমসি পুত্রী বিদ্যার্জনে যদেদম অক্ষুণ্ণং বলাদ অপজহত্ত হারং হরে গভীরবিধি সিন্নন্দি গুরুজনার উপলব্ধনম মণিক্রব লোকান মুখ বাঞ্ছন মালতী। নাতনি, তুমি তো ভালোই বিদ্যা অর্জন করেছ, আর এটি তো পূর্ণ ফলেই তোমার এই বিদ্যাকে আয়ত্ত হয়েছে। কেননা ব্রজরাজ নন্দনের মহামূল্য হাতটি তুমি হরণ করতে সমর্থা হয়েছে। রাধাই আর কি বলবেন, ধরা পড়ে গিয়েছেন। সেখানে মস্তককে নিচু করে লজ্জায় অবগত টেনে দিয়ে অবস্থান করতে শুরু করলেন। রূপ গোস্বামী পাদ বলছেন, ভক্তগণ, এই যে রাধারানীর যে গুণ লজ্জা, এখানে ভুল কর্ম করেছেন। আসবার সময় একটু সচেতন হয়ে মালাটা যে পাল্টাপাল্টি হয়ে গিয়েছে সংশোধন করে ফিরে নিয়ে আসি, সেটা পারেন নাই, এটা নিজেরই ত্রুটি। আর সেটি যখন ব্যক্ত হয়েছে তার জন্য লজ্জা প্রকাশ। অবজ্ঞা হেতু লজ্জা। কার প্রতি অবজ্ঞা? কৃষ্ণের প্রতি। তবে দম্ভ পশ্যন্তা প্রসরদ অনুরাগম বহিরিব প্রিয়া পদারক্ত ছেদিত মরুণোদ্যতি হৃদয় মমাদ্য প্রখ্যাত প্রণয় ভর ভঙ্গেন গীতব তদালোক সুগালোপি কিমপি লজ্জাং জনয়তি। রূপ গোস্বামী পাদ এখানে রূপ গোস্বামী পাদ গীত গোবিন্দের দৃষ্টান্ত তুলে গেছে। কবি জয়দেব বলছেন, মানবতী রাধারানী প্রভাত কালে
রাধারানীর কুঞ্জে এসেছেন শ্রী গোবিন্দ চন্দ্রাবলীর সমস্ত ভোগ চিহ্ন অঙ্গে ধারণ করে এবং চন্দ্রাবলীর চরণ বক্ষে নিয়ে আলতা পরিয়েছেন। সেই সময় চন্দ্রাবলীর পায়ের আলতাটা কৃষ্ণের বক্ষেও লেগে গেছে। আর ওই অবস্থায় প্রভাত কালে রাধারানী কুঞ্জে উপস্থিত দেখছে রাধারানী, আর তখন বলছে যে দেখো, তুমি বিনয় প্রকাশ করে নিজের দোষকে ঢাকবার প্রচেষ্টা করো না। তোমার ধূর্তপনা তোমার অঙ্গ প্রত্যঙ্গে অভিব্যক্ত হয়েছে। আহা, তোমার বক্ষস্থলে পদজাবকের চিহ্ন, এই যে লাল রক্তকে বর্ণটি অনুরাগের বর্ণ, আর পদচিহ্ন তোমার চন্দ্রাবলী। কাজে চন্দ্রাবলী এই আলতা মাখা চরণ চিহ্ন প্রকাশ করে দিচ্ছে যে শ্যাম, তোমার হৃদয়ের মধ্যে রাধার জন্য বিন্দুমাত্র অনুরাগ নেই। যদি অনুরাগ থেকে থাকে চন্দ্রাবলীর জন্যই আছে। এর জন্য আমার শোক হওয়া উচিত ছিল, কিন্তু শোক হচ্ছে না। শোকাদবি কিমপি লজ্জাং জনয়তি, আমার নিজেরই লজ্জা হচ্ছে তোমার এই রূপটা তাকাতে গিয়ে। গোস্বামী পাঠ করছে এখানে রাধারানীর লজ্জা গুণটি কৃষ্ণের প্রতি অবজ্ঞা বশত প্রকাশ পেয়েছে। আবার এইরকম একটি অদ্ভুত লীলা প্রতিবিম্ব দর্শন। পশ্য বক্ষসি মে রাধে সমুদ্রে প্রতিবিম্বিতাম কোপাদ পরামুখী ব্যক্তি কৃষ্ণদা সাধু তত্রপি। আর একদিনের ঘটনা, রাধারানী মান গতি হয়েছে, সামনাসামনি গোবিন্দ বসে আছে। বহু চেষ্টা করছে রাধারানীর মানকে প্রশমন করবার জন্য, কিন্তু কোন প্রচেষ্টায় কাজ দিচ্ছে না, সব ব্যর্থ। হঠাৎ সে গোবিন্দ আমার নিজের বক্ষের দিকে তাকিয়ে দেখছে, ও সামনাসামনি বসে আছেন। তো রাধারানীর পূর্ণ প্রতিবিম্বটা গোবিন্দের বক্ষে পড়েছে। বক্ষে পড়ে যেন আর একটা রাধারানী গোবিন্দের পক্ষে অবস্থান করছে। তখন বুঝিয়ে দেখছে হচ্ছে না। তখন গোবিন্দ রাধারানীর প্রতিবিম্বটা নিজের পক্ষে দেখে তাই লক্ষ্য করে তখন রাধারানীকে বলছে, পোষ্য বক্ষসুমে রাধে সমুদ্রে প্রতিবিম্বিতা। দেখো, তুমি যে অকারণে আমাকে কারণ ভৎসন সংযোগ প্রকাশ করছো, আমার হৃদয়ের মধ্যে কে আছে একবার ভালো করে তাকিয়ে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে আমার প্রকৃত অনুরাগ এই জগতের কার প্রতি রয়েছে। রাধারানী তো মান করেছেন, তো গোবরা মুখে হয়ে আছে। এখন আয়নার সামনে আমি যেমন মুখ আমার থাকবে সেরকম মুখটাই তো দেখা যাবে। হাসি মুখে যদি আয়নার সামনে দাঁড়ায় তো হাসি মুখই দেখতে পাবো। আমি গোমরা মুখ হয়ে যদি আয়নার সামনে দাঁড়ায় তো গোমরা মুখটাই দেখা যাবে। এখন মানবতী রাধারানী ওই রকম বিকৃত ভারাক্রান্ত বদনের প্রতিবিম্ব দেখছেন প্রাণবল্লভে পক্ষের মধ্যে নিজের প্রতিবিম্ব দেখে তখন তিনি নিজেই লজ্জা পেয়ে গেলেন। আহা, এমন আমার মনের মধু, যার হৃদয়ে আমি নিত্য বিরাজমান, আর আমি এমনি করে মানবতী হয়ে তার প্রতি বিরূপা হয়ে আমি এভাবে বিমুখী ভাব প্রকাশ করে রয়েছি। রূপ গোস্বামী পাঠ করছেন, ভক্তগণ, এইখানে আমার রাধারানীর লজ্জা প্রকাশ পেয়েছে। এইভাবে বিভিন্ন স্থানে রাধারানীর এই লজ্জা গুণটি প্রকাশ পেয়েছে। এরপরে 15 নম্বর গুণ হচ্ছে রাধারানীর সুমর্যাদা। সুমর্যাদা আলাভোলা গোয়ালিনী হলেও ব্যবহারিক জীবনে রাধারানী কিন্তু সবসময়
নিজের মর্যাদা সংরক্ষণে খুব সচেতন, খুব সচেতন। তো আত্মমর্যাদা রক্ষা করা বা সচেতন থাকা এটি একটা মানুষের গুণ বটে। যিনি আত্মমর্যাদা সম্বন্ধে সচেতন হতে পারেন না, সমাজে তার কোনো মূল্য থাকে না। সেই মানুষের মূল্য থাকে বেশি যে আত্মমর্যাদা সম্বন্ধে সচেতন হয়েছে। তার রূপ গোস্বামী পাদ বলছেন, আমার রাধারানীর 15 নম্বর গুণ হচ্ছে সুমর্যাদা। কেমন সুমর্যাদা? 3টি দৃষ্টান্ত দিয়েছে। কৃষ্ণ বিরহে অন্ন জল ত্যাগ করেছে। প্রাণান অকৃতা হার সখী রাধা জাতিকে বরং তেজতি নত কৃষ্ণ মুদিরমুক্ত অমৃতাদ বৃত্তি ভজিত পারম। কৃষ্ণ বিরহে রাধারানী এমন দশাপ্রাপ্ত হয়েছে যার প্রাণ থাকবে না। অনাহার কৃষ্ণা রাধারানী একেবারে প্রাণান্ত অবস্থা। শ্যামা তখন গিয়ে বলছে, না দেব, দেখো তোমার এই দেহটা তো তোমার দেহ নয়, কৃষ্ণের দেহ। আর এটি হচ্ছে কৃষ্ণের সম্ভব সাধনের একটা উপকরণ, উপাদান। এই জন্য এই দেহকে রক্ষা করাও তো তোমার কর্তব্য। আমার কথা শোনো, নিশ্চয় তুমি কৃষ্ণকে প্রাপ্ত হবে, সাতেন্দ্রিয়ের দ্বারা কৃষ্ণের সুখ বিধান করতে পারবে, কিন্তু প্রাণ রক্ষার জন্য তুমি এখন একটু আহার গ্রহণ করো। রূপ গোস্বামী পাদ বলছেন, ভক্তগণ কেমন আত্মনিষ্ঠায় মর্যাদা সম্পন্ন রাধারানী। তখন বলছেন, সখী শ্যামা রাধা চাতকে বরং তেজতি। দেখো, প্রাণ রক্ষাটা আমার কাছে বড় নয়, নিষ্ঠা রক্ষাটা আমার কাছে বড়। এটাই আমার কাছে বড় মর্যাদা। কেমন না, দেখো চাতকী বা চাতক পিপাসায় সে প্রাণ ত্যাগ করবে। নিকটে নদী আছে, কোথাও পুকুর আছে, জলাশয় আছে, গেলেই কিন্তু আকণ্ঠ জল পান করে তার জীবনটাকে রক্ষা করবে। কিন্তু চাতকের ধর্ম, পিপাসায় যদি মৃত্যু ঘটে তো মেঘের বাড়ি বিন্দু ছাড়া সে অন্য জল কখনো পান করবে না। কাজে তুমি আমাকে যতই বলো যে দেহ রক্ষার প্রয়োজন আছে কৃষ্ণের সেবার জন্য, ঠিকই আছে, আমি সেটা অস্বীকার করি না, কিন্তু আমার নিষ্ঠা হচ্ছে কৃষ্ণ অধরামৃত। কাজে কৃষ্ণ অধরামৃত পৃথিবীকে আমার প্রাণান্ত হলেও আমি অন্য কিছু গ্রহণ করব না। রূপ গোস্বামী পাদ বলছেন, এখানে শ্রীকৃষ্ণের অধরামৃত নিষ্ঠার মর্যাদায় তিনি সুমর্যাদাবতী। দ্বিতীয় দৃষ্টান্ত দিচ্ছেন, আয়ো মানাবৃজনতাশ্রমে যত বিশাল সঙ্গীন ধুনামে নদৃশিনাঙ্গিনী গুরুত্বমানম আকাশ অবজ্ঞা বলতে শিবায়। একদিন পূর্বাহ্নকাল, প্রাতঃকালে শ্রীমতী রাধারানী নন্দালয়ে গিয়ে রন্ধনাদি সুসম্পন্ন করেছেন। গোবিন্দের ভোজন হয়ে গিয়েছে। তারপরে কৃষ্ণ অধরামৃতে তারা রাধারানীর ভোজন কৃষ্ণ গোচারণে গমন করেছেন। রাধারানীও মা যশোমতীর কাছে বিদায় নিয়ে নিজালয়ে চলে এসেছে। তারপরে পূর্বাহ্নকালে হঠাৎ মা যশোমতীর মনে হলো যে গোপাল তো ধেনু চারণা করতে করতে পিপাসার্থ হয়ে যাবে, তার জন্য উত্তম রসালার ঘোল আমি পাঠাবো ধনিষ্ঠাকে দিয়ে গোচারণ ক্ষেত্রে। সেই রসালাটা প্রস্তুত করতে হবে রাধারানী। তাই আবার ধনিষ্ঠাকে পাঠিয়ে দিয়েছেন, যা
লজ্জাও হচ্ছে, থাকতে পাঠাচ্ছি, একবার সকালে এসে এত কিছু করে দিয়ে গিয়েছে রাধারানী, আবার ডাকতে পাঠাচ্ছি কেন না, ওর হাতে প্রস্তুত করা দ্রব্য পেলে কৃষ্ণের আমার গোপালের বড় সুখ হয়। তখন ধনিষ্ঠা গিয়ে উপস্থিত হয়েছে রাধারানীর কাছে। আর ঠিক সেই সময় গোচারণ ক্ষেত্রে রাধা বিরহে কাতর শ্রী গোবিন্দের দশা থেকে কোন এক সখী তাকে সান্ত্বনা দিয়ে একটা পুরো কুঞ্জে নিয়ে এসে বলেছে, শ্যাম তুমি এখানে অপেক্ষা করো, আমি রাধারানীকে এনে গোপনে তোমার সঙ্গে মিলন করাবো। এই বলে শ্রী গোবিন্দকে সেই সংকেত কুঞ্জে রেখে যাবর মন্দিরে এসে হাজির রাধারানীকে নেওয়ার জন্য কোনো ছলনা করে। আর ধনিষ্ঠাও এসেছেন, মা যশোমতী পাঠিয়েছেন কৃষ্ণের জন্য রসালা প্রস্তুত করতে। এখন কৃষ্ণপক্ষীয় দ্বিতীয় বলছে যে আমি তোমাকে নিতে এসেছি, চলো। আর ধনিষ্ঠা বলছে আমিও মা পাঠিয়েছি নিতে এসেছি, চলো। তখন রাধারানী কি করলেন না, কেমন তার সমচ্ছাদা বোধ। তখন কৃষ্ণকে যে সংকেত কুঞ্জে অপেক্ষা করতে বলে যে দ্যুতি এসেছে, রাধারানী বললেন যে দেখো, তোমার চাইতে বা প্রাণনাথের চাইতে প্রাণনাথের মাতৃদেবীর মর্যাদা আমার কাছে অধিক। এই জন্য প্রাণবল্লভের যত কষ্ট হোক, আমি এই মুহূর্তে দ্যুতি তোমার ডাকে সাড়া দিয়ে আমি যেতে পারলাম না, যেহেতু মা যশোমতী আমার কাছে অধিক সম্মানের পাত্রী, এই জন্য আমি সেখানেই যাব। রূপ গোস্বামী পাঠ বলছেন, এখানে গুরুজনের প্রতি শ্রীমতী রাধারানী অশেষ মর্যাদা। 3 নম্বর হচ্ছে নিজের সিদ্ধান্ত বিষয়ে তিনি খুব মর্যাদাবোধ। কেমন? পূর্ণাশী পূর্ণিমশান অবহিত দয়া, ইয়া দয়াশ্রী তীর্ণ পুষ্টিকামেব জন্মখিল মধুরমোৎসব অশ্বামি মুকুন্দ দৃষ্টাপূর্বোদ্গাদ্যে সর্ববিষয়ে চিত্ত মাতস্য বৎসে যুক্তা মুক্তাময়তি তুমনি সপসুতা প্রাহীন দেব চিত্রা। অর্থাৎ শ্রাবণী পূর্ণিমাকে সৌভাগ্য পূর্ণিমা বলা হয়। এখন সেই সৌভাগ্য পূর্ণিমাতে রাধারানীর সিদ্ধান্ত নিয়েছেন চিত্রা সখীর সঙ্গে শ্রীকৃষ্ণের মিলন করা। আর সেইভাবে চিত্রা সখীকে বুঝিয়ে তাকে রাজি করে অপেক্ষা করছেন। আর এদিকে পূর্ণমাসী দেবী এই খবরটা জানতে পেরে সে রাধারানীকে নানাভাবে বোঝাতে শুরু করলেন যে রাধে দেখো, বহু সৌভাগ্যে পূর্ণিমাটা আসে, এই পূর্ণিমার নাম হচ্ছে সৌভাগ্য পূর্ণিমা। আর এই দিনে শ্রী গোবিন্দের সেবা গ্রহণ এবং গোবিন্দের মিলন গ্রহণের দ্বারা রমণী জীবন সার্থক হয়। তুমি কেন চিত্রাকে প্রেরণার সিদ্ধান্ত নিয়েছ? আমার কথা শোনো, চিত্রাকে তুমি বিরত করে তুমি গিয়ে গোবিন্দের সঙ্গে মিলিত হও। রূপ গোস্বামী পাঠ বলছেন, ভক্তগণ, আমার আত্মেশ্বরী রাধারানী নিজের সিদ্ধান্ত বিষয়ে সুমর্যাদা বলি। পূর্ণমাসী দেবীর কাছে ক্ষমা চেয়ে বললেন, মা, যেহেতু আমি পূর্ব হতে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আজকের এই পূর্ণিমা তিথি যে চিত্রার সঙ্গে প্রাণবল্লভের মিলন ঘটাবো, এই সিদ্ধান্ত থেকে আমি কখনো বিচ্যুত হব। এই হচ্ছে রাধারানী রাধারানীর গুণ হচ্ছে ধৈর্যশালী। এই ধৈর্য ভজনের তো মূল কথা। কি সাধক জীবনে কি সিদ্ধ স্বরূপ,
সর্বক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন। ধৈর্যশালী রাধাকে কেমন ধৈর্য, তার একটা দৃষ্টান্ত উপস্থায় করা দিয়েছে। তীব্র স্তব্ধতি ভিন্নধি গৃহপতি সর্বক্ষয়া পদ্ময়া বিপক্ষা সখী পদ্মা। রাধারানীর সম্বন্ধে অনেক কিছু উল্টাপাল্টা বক্তব্য আয়ান বসতে বলে বলে রাধারানীর প্রতি এত উত্তপ্ত করে তুলেছে। আর সেটি বুঝতে পেরেছে রাধারানী যে আমার গৃহপতি আমার কোনো নিষ্ঠা হয়ে এরকম তর্জন গর্জন করার পেছনে কারণ এক, কিন্তু তবু তিনি ধৈর্যশালী হয়ে ধৈর্য ধারণ করে রয়েছে। হারম হারতি হরি প্রণহিত কিসেন ভর্তি শশা, অর্থাৎ শ্রী গোবিন্দ আমার একটি হার উপহার দিয়েছিলেন। কবে না ওই যে রাজ্যাভিষেকের প্রাক্কালে সেই হাতি যত্ন করে রাধারানী রাখতেন, সবাই জানে। আর সেদিন নানা উপহারই দেওয়া হয়েছে রাধারানীকে, কিন্তু নরদিনী কুকিলারা সহ্য হচ্ছে। তখন সে তার একটা পোষা বানর, সেই বানরটাকে দিয়ে সে কৃষ্ণের প্রদত্ত হারটাকে চুরি করে। আবার শ্রীকৃষ্ণ একটি লতার চারা দিয়েছিলেন, আগে এটা আমি তোমাকে দিলাম, তোমার গৃহে রোপণ করলেন, আমার স্মৃতিটা দ্বারা থাকবে। গোস্বামীপাদ বলছেন যে কৃষ্ণের কর্তৃক প্রদত্ত সেই লতার চারাটি আবার প্রতিপক্ষা নায়িকা সব্যা তার পোষা হরিণ শাবকের দ্বারা তাকে ভক্ষণ করে দিলে মল্লিলতাকে। এই যে কৃষ্ণের প্রদত্ত মল্লিলতা চারাটি পরিকল্পিত ভাবে ইচ্ছাকৃত ভাবে হরিণ শাবককে ভক্ষণ করানো হলো, কৃষ্ণ প্রদত্ত হাতটাকে চুরি করানো হলো, অকারণে তাকে ভৎসন করা হলো। কিন্তু শ্রীমতী রাধারানী এমন ধৈর্যশালিনী, কোন প্রতিবাদ না করে তিনি নীরবে সমস্ত সহ্য করতে লাগলেন। এই তার ধৈর্যশালীর অভূতপূর্ব দৃষ্টান্ত। এরপরে সপ্তদশ সংখ্যক গুণ হচ্ছে গাম্ভীর্যশালী। আমার রাধারানী গাম্ভীর্যশালী। গাম্ভীর্যশালী কাকে বলা হয় না, যার মনের মধ্যে কি আছে বাইরে থেকে কেউ বুঝতে পারে না, তাকে বলা হয় গাম্ভীর্যশালী বা গাম্ভীর্যশালী। গোবিন্দ পর্যন্ত জানেন না যে শ্রীমতী রাধারানীর মনের মধ্যে কখন কোন ভাব উদয় হচ্ছে আর কত রকম ভাব রয়েছে। কেননা তিনি অতলান্ত সমুদ্রের মতো মহাগম্ভীর। সমুদ্রের তলায় যেমন গুণে কেউ কোনোদিন বলতে পারবে না যে এই সমুদ্রের মধ্যে এত লক্ষ মণি আছে, এত লক্ষ মতি আছে, কেউ গুণে বলতে পারবে না, অজ্ঞাত হয়ে থেকে যায়। তেমনি আমার রাধারানী এত গাম্ভীর্যশালিনী যে তার অন্তঃকরণের মধ্যে যে কি আছে এই গোবিন্দ পর্যন্ত উদ্ঘাটন করতে সক্ষম হন না। কলহান্তরিতা পরিস্থিতি সুখী ধীরাত্মকতা বিরাধিকা বহিরুদ্ভট মনোলক্ষণা সুদূহা ললিতাদ্যা প্রভু। রাধারানী মান করেছেন, মানেরই একটা অবস্থা হচ্ছে কলহান্তরিতা। এগুলো খুব সূক্ষ্ম ভেদ। কলহান্তরিতা যখন অনুশোচনা আরম্ভ হয়, মানের সময় জ্ঞান থাকে না, তখন যা খুশি বলে দিই, বলতে বলতে এবার গোবিন্দ চলে যান। চলে যাওয়ার পরে যে অনুতাপটা হয়, ইস মাথা গরম করে যাচ্ছে তাই বলে ফেললাম, বলার কি প্রয়োজন ছিল, না বললেও তো হতো। আসলে তো যাই না, গোবিন্দ ছাড়া তো আমার কেউ নেই।
এই যে পশ্চাৎপতি বীরস্যমান কলহান্তরী দাহিসা, তো রাধারানী কি কলহান্তরী দশা প্রাপ্ত হয়ে আছেন না খণ্ডিতা দশা প্রাপ্ত হয়ে আছেন? সুদুরুহা ললিতা দিয়া অপি অভ, ললিতা অনুভব করতেই পারলেন না যে রাধারানী কৃষ্ণের প্রতি মানবতী হয়ে আছেন না কলহন্তরিতা দশা প্রাপ্ত হয়েছেন। কেন পারলেন না? গোবিন্দ পারেন না। কেন পারেন না? না তিনি গাম্ভীর্যাশালী। সম্পলকাং হিমাগমে স্নানোত্থিতা কৃষ্ণ দিগন্ত প্রতিনাম সীতাদিতা ভাগবতী নুবেতি তাং বিজ্ঞাপী নগাতমতি সখী সখী। সবসময় অন্তরে ভাবকে তিনি গোপন করে রাখেন, এই জন্য গাম্ভীর্যাশালী। একদিন তিনি যমুনায় স্নান করে উঠেছেন, আর দৈবক্রমে সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হয়েছে। এইবার স্নানের পরে গঙ্গা বা যমুনাতে স্নান করার পরে মনটা তো পবিত্র হয়ে যায়, আর মন পবিত্র হলেই তো মনে হয় একটা দেবালয় যদি থাকতে ঠাকুরকে প্রণাম করতাম। তো সত্য স্নাতা রাধারানী অন্তঃকরণটা শুদ্ধ হয়ে গিয়ে মনে মনে ভাবছে একটু বধূকে যদি দর্শনে সৌভাগ্য পেতাম তাহলে আমার স্নান সার্থক হতো। আর দৈব ক্রমেই গোবিন্দ সেখানে উপস্থিত। এই গোবিন্দকে দর্শনের সঙ্গে সঙ্গেই রাধারানীর সাত্বিক বিকার, কিন্তু সেই বিকারটি আবার কাউকে জানানো যাবে না, কেন নরদিনীও রয়েছে সঙ্গে। কাজে বলবে কি হলো, এত তোমার আনন্দ উঠছে পড়ছে কেন? তার মানে কারার সঙ্গে তোমার তলে তলে ভাব আছে। তাই রাধারানী কি করলেন না স্নানোত্থিতাং কৃষ্ণ দিগন্ত পাতিনীম সীতাদিতা ভাগবতী নতবেতি তাং বিজ্ঞাপিত নগাতবতী সখী। তখন তার যে রোমাঞ্চ এবং কম্প সেটি তিনি এমন ভাবে ডাকলেন যে স্নান করে উঠেছি তো তাই আমার ঠান্ডা করছে আর শরীরটা রোমাঞ্চিত হয়েছে। এইভাবে নিজের ভাবকে গোপন করে রাখলেন। এই জন্য তার এই গুণের নাম হচ্ছে গাম্ভীর্যাশালী। এরপরে অষ্টাদশ সংখ্যক রাধারানী হচ্ছে সুবিলাসা। সুবিলাসা হচ্ছে একটি ভাব অলঙ্কার। এই ভাব অলঙ্কারটি শ্রীমতী রাধারানী ছাড়া অন্য কারো মাধ্যমে কবিরাজ গোস্বামী পাল চরিতামৃতে মধ্যলীলায় চতুর্দশ ছেলে যখন ভরা পঞ্চমী তিথি নিয়ে লক্ষ্মী দেবীর মান প্রসঙ্গ আলোচনা হচ্ছেন স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে মহাপ্রভু, সেখানে বলছেন এই বিলাস নামক সুবিলাস নামক ভাবের কথা। কোথায় কোথায় সুবিলাস নামক ভাব অলঙ্কার প্রকাশ পায় না? রাধা বসে আছে কিবা বৃন্দাবনে যায়, তাহা যদি আচম্বিতে কৃষ্ণ দর্শন পায়, দেখিতে নানা ভাব হয় বিলক্ষণ, সেই বৈলক্ষণের নাম বিলাস ভূষণ সুবিলাসা। এই বিকারগুলো কেমন হয়? গতি স্থানা সনাদিনা মুখ নেত্রাদি কর্মণম তার কালিকস্তু বৈশিষ্ট্য বিলাস প্রিয় সম্ভব। অর্থাৎ রাধারানী যাচ্ছেন কিংবা দাঁড়িয়ে আছেন কিংবা বসে আছেন, তিন অবস্থা যে কোন অবস্থায় যদি দুইবার গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় তখন রাধারানীর চোখে মুখে বাক্যে এবং অঙ্গে কতগুলো ভাবের অভিব্যক্তি ঘটে, সেগুলোকে বলা হয় বিলাস। কেমন তার দৃষ্টান্ত? পুরো কৃষ্ণ লোকাৎ স্থগিত কুটিলাস্য গতি নভ তিরুশ্চিরং কৃষ্ণম পরদরবৃতং শ্রীমুখমপি চলাত্তরং স্ফালং নয়ন যুগমা ভুগুলবিদিশা বিলাসাক্ষসালঙ্করণ বলিতাসি প্রিয় মুদে। কবিরাজ গোস্বামী পাদ গোবিন্দ লীলাবৃত্ত বর্ণনা করছে, সে গোবিন্দ আমার দৈব ক্রমে রাধারানীর সম্মুখে এসে পৌঁছেছে। আর রাধারানী
তখন ভাবনার মধ্যে ছিল না যে প্রাণবন্ত এই সময় এই স্থানে আসবে। তা দাঁড়িয়ে পড়লেন, গোবিন্দকে দেখার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লেন। তারপরে কুটিল ভক্ত, অর্থাৎ সামনাসামনি না হয়ে মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে দিলেন। তারপরে ঘুমটা টানলেন। এবার ঘুমটা আড়ালে চলাক আড়াল করে ডাকর ডাকর নয়নকে বিস্ফারিত করে অত্যন্ত দ্রুতগতিতে সঞ্চালন করে একবার কৃষ্ণকে দেখছে, আর একবার আমি যে কৃষ্ণকে দেখছি আবার কেউ দেখে ফেললো নাকি সেদিকেও ধ্যান দিচ্ছে। এইভাবে শ্রীমতী রাধারানীর বিলাস নামক গুণটি একেবারে পরিপূর্ণ ভাবে প্রকাশ পেল, যা সাধন করে গোবিন্দ আত্মহারা হয়ে গেলেন। আগে কৃষ্ণ দেখিরা সুখী হইয়া অতি হইলা স্থগিত গতি কুটিলত স্থিতি নীলবাসী কিশোর বসন আচ্ছা দিয়া চঞ্চল কুটিল নেত্র তারা বিস্ফারিয়া বিলাসাক্ষ ভাব অলঙ্কার ধরি মামা কৃষ্ণ সুখ প্রদানে হইলা অনুপমা। এই হচ্ছে রাধারানীর 18 নম্বর গুণ সুবিলাসা। এরপরে 19 নম্বর গুণ আবার কি কি বলবেন গোস্বামী আগামীকাল আমরা শ্রবণ কীর্তন করবো। এখন ক্রমত রাধারানীর প্রসঙ্গ এখানেই বিশ্রাম লাভ করছে। হৃদয় গৌর হরি গৌর হরি গৌর। জয় মহাপ্রভু।